নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে আর এই জায়গাটা দেখে দেখুন তো আপনারা কেউ চিনতে পারেন কি না। আমার যে দিল্লির বন্ধুরা তারা অবশ্যই চিনতে পারবেন। আজকে এসেছি প্রগতি ময়দানে, যেটা হয় অ্যানুয়াল ফেয়ার, ট্রেড ফেয়ার। তো সেখানে এসেছি। এই যে মেয়ে আর বড় এসছে, অনেক আগে বর চলে গেছে। তো চলুন এখানে দেখাবো। আর ফেয়ার মানেই তো একটু শপিং দেখি কি কিনতে পারি, কি করতে পারি। আর বেশিটা এসছি এখানেই, যেহেতু বিজনেস রিলেটেড। এখানে সমস্ত কিছু যে স্টলগুলো লাগে কিভাবে হবে। আর আপনারা সবাই জানেন যে আমার ছোট্ট একটা বিজনেস আছে শাড়ির। তো সেটাও শুরু করেছি খুব রিসেন্ট, বেশি পুরনো না। তো অত বেশি অভিজ্ঞতাও খুব একটা নেই আমার। তো ওটার জন্যই এখানে আসা। এর আগের বারও একবার এসেছিলাম, ওটা ব্লগ দিয়েছিলাম। ওটা আহার ছিল, আহার ফেয়ার ছিল। তো ওটা B2B ছিল, আর এটা B2B প্লাস B2C। তো দেখিনি, আর ইচ্ছা আছে কিছু শপিং করার। দেখি কি শপিং করতে পারি, একটু শীতের কিছু, বা দেখি কিছু কি কিনতে পারি। আর এইসব জায়গায় আসলেই তো মনে হয় কিছু কিনি। কিছু এসছি এখানে কিছুটা এক্সপিরিয়েন্স করার জন্য। যেহেতু একটা ছোট্ট বিজনেস শুরু করেছি, একটা শাড়ির, একটা রান্নার, আপনারা সবাই জানেন। তো সেহেতু এখান থেকে কিছু এক্সপিরিয়েন্স নিতে আসা, ওটার জন্যই মেন আসা। আর যেহেতু মানে যখনই প্ল্যান হলো যে প্রগতি ময়দানে আসবো, তখনই তো নেচে উঠেছি যে চলো তাহলে একটু শপিংও হবে। চলুন, ঠিক আছে, আপনাদেরকে দেখাই কোন কোন স্টল, কিসের স্টল ভিজিট করছি সব দেখাবো। আর কিছু কিনছি কিনা সব কিছু আপনাদের দেখাই। চলুন। এই গাছের ফুল মেয়ের মাথাটা লাগিয়ে দিল। এত বড় জায়গা, আমাদের আসতে একটু লেট হয়ে গেল। আর এই যে বর তো রাগারাগি করছে, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। এখানে আসলে আসতে হলে আর একটু আগে আসলে ভালো হয়। মোটামুটি 11টার মধ্যে ঢুকে পড়ো, তাহলে বেশ কিছুটা স্টল ভিজিট করা যায়। এখন জানি না, আমাদের আস্তে আস্তে এখন প্রায় 1:15 মতো বাজে। তো একটু লেট হয়ে গেল। দেখি কতটুকু কি ভিজিট করতে পারি এই কম সময়ের মধ্যে। আবার 6টা নাগাদ বন্ধ হয়ে যায়। আমরা প্রথম ঢুকলাম হল নাম্বার 1-এ। আর ফার্স্ট স্টেট ভিজিট করছি হচ্ছে গুজরাট। তো এখানকার যে স্পেশাল হ্যান্ডমেড জিনিসগুলো, যেটা শাড়ির ওপরে এদের হ্যান্ডওয়ার্ক, যেরকম কাঁথা স্টিচের দেখলাম। তারপরে আরেকটা হয় যেটা গুজরাটি স্টিচ, বা গুজরাটের যে স্পেশাল জিনিসগুলো হয় না, একটা মিরর, ছোট ছোট মিরর টাইপের যে এরা হ্যান্ডওয়ার্ক করে। তো সেটার ওপরেও লেগেছিল কিছু স্টল। তারপরে এদের যে ঘর সাজানোর জিনিসগুলো হয়, তো বিভিন্ন রকমের লেগেছিল স্টল। তো প্রায় অনেকগুলোই ভিজিট করলাম, দেখলাম, খুব ভালো লাগছিল। আর এন্ট্রান্সটাও ভীষণ ভালোভাবে সাজিয়েছিল। আর তারপরে দেখলাম হচ্ছে যে মধুবনী। কিন্তু অ্যাকচুয়ালি যেটা আমরা জানতাম মধুবনী এটা বিহারের বা ঝাড়খণ্ডের, কিন্তু মধুবনীটা আর কাঁথা স্টিচ এই দুটো দেখলাম অনেক স্টেটেই দেখলাম। যেরকম গুজরাটে দেখলাম, তারপরে ঝাড়খণ্ডের স্টেটেও ছিল। তো এখানেও দেখলাম মধুবনী কিছু হ্যান্ড পেইন্টেড জিনিস, কিংবা মধুবনী হ্যান্ড পেইন্টের মানে শাড়ির ওপরে যে মধুবনী হ্যান্ড পেইন্ট, সেসব কিছু স্টল দেখলাম। খুব ভাল লাগছিল। মধুবনী যেটা হ্যান্ড পেইন্ট ছিল, ওয়ালে লাগানোর যে পেইন্টগুলো, খুব সুন্দর আর এত নিখুঁত। তো ভীষণ দাম, ওগুলোর দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। 1 লাখ 1.5 লাখ করে এক একটা পেইন্টের দাম ছিল। বেশ ভাল লাগছিল। আর এখানে ছিল হচ্ছে একটা জায়গায় একটু কি বলবো, এটা বাচ্চাদের জন্যই লেগেছিল। তো কিছুটা সায়েন্সের ওপরে বা গেমসের ওপরেও হচ্ছিল। তো এখানে দেখলাম মেয়ের একটু ইন্টারেস্ট হচ্ছিল, তো এখানেও একটু গেলাম। বিভিন্ন মতলব সায়েন্সের যেরকম বিভিন্ন মডেল হয় সেগুলো রাখা ছিল, সেটার উপরে কিছু বলছিল। তো ভালো, বেশ বাচ্চাদের জন্য খুব ভালো। এখানে একটু ঘুরলাম। আর এই ঝাড়খণ্ডের স্টেটেও বেশ ভালো ভালো স্টল ছিল। এখন আমরা এসেছি ঝাড়খণ্ডের যে স্টেটের স্টলগুলো থাকে সেখানে। এতক্ষণ আমরা ছিলাম হচ্ছে গুজরাটে। তো বিভিন্ন স্টেট থেকে তো করে, আর কি বলবো, আপনারা দেখুন
ভিড় তো আগেও দেখিয়েছি, আর যেই স্টলে ঢুকছি পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, জাস্ট পাগল। এত সুন্দর জিনিস, এত সুন্দর হাতের কাজ, কি বলবো, কিছু বলার নেই। খুব সুন্দর, মনে হচ্ছে যেন কোনটা ছেড়ে কোনটা নেব সেরকম পরিস্থিতি হয়ে গেছে। তো যদিও এখনো পর্যন্ত কিছুই কিনিনি। একটা জিনিস কিনেছি, এটাও হ্যান্ডমেড, সব এখানে হ্যান্ডমেডেরই। এটা কিনেছি একটা জুটের হ্যান্ডমেডের ওপরে ব্যাগ, খুব সুন্দর ব্যাগটা, এটা কেনা হয়েছে। আর এই যে দেখুন, এখন হচ্ছে ঝাড়খণ্ডে আমরা ঢুকেছি। ঝাড়খণ্ডে হচ্ছে যেটা মধুবনী হ্যান্ড পেইন্ট বিখ্যাত, তো ওর ওপরে কিছু দেখছি আমরা শাড়ি, খুব সুন্দর। আর ওই যে বলছি না, পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে এখন। জুয়েলারি মানে সাজার জিনিসের একটা স্টল লেগেছিল। তো এখানে টেরাকোটার কিছু জিনিস ছিল, বেশ ভালো লাগছিল আমার। কানের দুলের ওপরে টেরাকোটার কাজ খুব সুন্দর লাগছিল। তারপরে এই যে কাঁথা স্টিচ ঝাড়খণ্ড স্টেটেও ছিল, বেশ ভাল লাগছিল। খুব সুন্দর সুন্দর কাঁথা স্টিচ শাড়িগুলো ছিল, পিওরের ওপরে সম্পূর্ণ, পিওর তাসার, পিওর সিল্ক, পিওর ব্যাঙ্গালোর সিল্ক, পিওর মুর্শিদাবাদ সিল্ক তার ওপরে ছিল, কিন্তু প্রচণ্ড দাম। আরে কিছু স্টেট স্টল ঘোরার পরে আমরা বাইরে আসলাম। ১ নম্বর আর ২ নম্বর হল ঘোরা হয়েছে, তারপর আমরা বাইরে এসে এবার একটু লাঞ্চ করব। আর বাইরে বেরিয়ে দেখি, এই যে দেখুন, এই যে জলের যে ফোয়ারার যে এটা হচ্ছে, এত সুন্দর লাগছে গান দিয়ে। দাঁড়ান আপনাদেরকে একটু দেখাই। আর এই যে এটা যে হচ্ছে না, এটা রাত্রিবেলার দিকে, মানে রাত্রিবেলা তো খোলা থাকে না, মোটামুটি 7:30 পর্যন্ত এটা খোলা থাকে। তো সন্ধে তো হয়েই যায় 6টার মধ্যেই। তো তারপর যেটা হয়, এটা লাইটিং দিয়ে হয়, লাইটের মাধ্যমে হয়। তো তখন এই ফোয়ারার যে এই অ্যাক্টিভিটিটা ভীষণ সুন্দর লাগে দেখতে। এখন দিনের বেলা শুধু জলটাই বোঝা যাচ্ছে, তো এখন অতটা হয়তো বোঝা যাচ্ছে না। তো রাত্রিবেলা প্রচণ্ড সুন্দর লাগে, খুব ভালো লাগে, বেশ দেখতেও ভালো লাগে। সবে একটা মাত্র হলে আমরা ঢুকেছি, হল নাম্বার 1। তো ওখানে ঢুকে কিছু স্টল আমরা ভিজিট করেছি, আর একটু হাঁটাহাঁটি হয়েছে। তো খিদে পেয়ে গেছে, ওইটুকুতে খিদে পেয়ে গেছে আমাদের। তো এখন এটা খাচ্ছি, এরপর আরও কিছু অর্ডার করা হয়েছে। বড়াগুলো সাইজে ছোট ছোট। লাঞ্চের পরে ঢুকলাম আমরা ইউপি স্টেটের স্টলে। আর সত্যি বলতে ইউপিতে ঢুকতে গিয়ে এত মনটা ভালো হয়ে গেল। স্টলের যে বলে না এন্ট্রান্সটা, ঢোকার সময় বোঝা যায় যে কীরকম হবে। অ্যাকচুয়ালি এন্ট্রান্সটা এত সুন্দরভাবে সাজিয়েছিল, আর বিশাল বড় ইউপির যে স্টল লেগেছিল। ইউপি স্টেটটাও যেরকম বড়, তেমনি এদের যে হল নাম্বারে ঢুকেছিলাম, এটা হয়তো 3 নাম্বার হল কি 4 নাম্বার, আমার ঠিক হল নাম্বারটা মনে নেই। আর একটা ফ্লোর, মানে আমরা এর আগে যেখানে ঢুকেছিলাম সেখানে হচ্ছে একটা ফ্লোরে বিভিন্ন স্টেট ছিল, আর এটা ইউপি স্টেটটাই লেগেছিল পুরো একটা দুটো ফ্লোর নিয়ে, প্রচণ্ড বড়। আর ইউপি স্টেটে ঢোকার জায়গাটাও খুব সুন্দর করে ওরা সাজিয়েছে, বলে না যে একদম দেখেই মনটা ভরে গেছে। ঢোকার সাথে সাথেই একটা স্টল আসলো, সেখানে বিভিন্ন রকম মানে মন্দিরে রাখার যে জিনিসপত্রগুলো, ধরুন রামের মূর্তি কিংবা বিভিন্ন ঠাকুরের মূর্তি, সমস্ত পিতলের ওপরে। তো খুব ভাল লাগলো ওখানে ওটা দেখে। আর এই যে এই স্টল থেকে মেয়ের জন্য হাতের একটা ব্যাঙ্গেল নিলাম, বেশ ভাল লাগছিল, খুব সুন্দর লাগছিল, মাল্টি কালারের ওপরে ছিল। তো ওরও একটু পছন্দ হলো, আমারও ভালো লাগলো, তো এখান থেকে একটা নিলাম। আর এই যে দেখুন, ওর হাতে যেটা রয়েছে সেটাই নিলাম। আর ইউপি স্টেটের এত স্টল লেগেছিল, এত বেনারসের স্টল লেগেছিল, প্রচুর, মানে অনেক স্টল লেগেছিল। সেখানে কি বলবো, কি নেই, কার্পেট থেকে আরম্ভ করে শাড়ি, ড্রেস মেটেরিয়াল, বিভিন্ন ঘর সাজানোর জিনিস অনেক লেগেছিল। খুব ভালো লাগলো ইউপি স্টেটের যে স্টলগুলো ভিজিট করলাম, খুব ভালো লাগলো আমাদের। এরপরে যাচ্ছি ওপরে। ওপরে আরও বিভিন্ন স্টেটের লেগেছে। এখানে আছে জম্মু কাশ্মীর, উড়িষ্যা। তো আমরা উড়িষ্যা দিয়ে শুরু করলাম। দেখুন উড়িষ্যার তে ঢুকতে যে সাজানোটা, এটাও খুব সুন্দর। বিভিন্ন স্টেটে ঢোকার যে এন্ট্রান্সগুলো সত্যিই খুব সুন্দর করে সাজিয়েছিল।
উড়িষ্যা স্টেটের যে হাতের তৈরি জিনিস সেটা তো আমরা অনেকেই জানি। খুব ভালো জিনিস এখানে তৈরি হয়। শাড়ি ভীষণ বিখ্যাত, কটকি শাড়ি খুব ভালো। তারপরে হাতের বিভিন্ন বেতের বা বাঁশের তৈরি জিনিসপত্রও ছিল। ছোট্ট ছোট্ট স্টল ছিল, খুব বড় যে এরিয়া নিয়ে হয়েছে সেটাও না। যাই হোক, খুব ভালো লাগলো। এরপরে আমরা ঢুকছি আমাদের জায়গায়। সত্যি ওয়েস্ট বেঙ্গলের যে স্টলে ঢুকবো সেটা ঢোকার জন্য মেয়ে তো অনেকক্ষণ থেকেই, প্রথম থেকেই মা ওয়েস্ট বেঙ্গলের স্টল কোথায় লেগেছে সেখানে চলো। তো পাগল হচ্ছিল। এবারে চলুন আমাদের জায়গা, সেটাই ওয়েস্ট বেঙ্গল ঢুকলেই মনে হয় যেন এই জায়গাটা শুধু আমাদের, শুধু আমার। তো এরকম মনে হয়, এরকম একটা ফিল আসে। তো এখানে ঢুকলাম। এখানে স্টলের সংখ্যা খুবই কম ছিল। মানে হাতে গুনে হয়তো ৪টে কি ৫টা স্টল ছিল। খুব ছোট্ট জায়গা নিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেটের যে স্টলগুলোতে ভিজিট করলাম, ঢুকলাম। সত্যি বলতে ওয়েস্ট বেঙ্গলের স্টেটের জন্য খুব কম জায়গা দিয়েছিল। ৪টে কি ৫টা স্টল লেগেছিল শাড়ির, আর কোনো কিছু স্টল লাগেনি। আহ, একদম ব্যাক সাইডে দিয়েছিল। জায়গাটা এতটাই কম, এতটাই ছোট। আর ঢোকার যে, আপনারা তো দেখলেন বিভিন্ন স্টেটে ঢোকার জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে, এটা সেরকমভাবে সাজানো ছিল না, একদম ব্যাক দিকে ছিল। তো যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেটে ঢুকবো বলেই একদম খুঁজে নিয়েছি, ম্যাপ দেখে নিয়েছি কোথায় কোন স্টেটে স্টল লেগেছে, কোন হলে কত নম্বর জায়গায়। তো সেটা আমাদের ইন্টারেস্ট ছিল বলে আমরা খুঁজে বের করেছি। আর ওয়েস্ট বেঙ্গলের জন্য যেই জায়গাটা ওরা দিয়েছে সেটা কিন্তু একদম ব্যাক দিকে। তো সচরাচর পাবলিকের চোখে পড়বেও না, আর ভিজিটও করবে না। তো আমরা ঢুকে আমাদের সত্যি একটু মনটা খারাপই হয়ে গেছে। একদম ভিড় নেই, ফাঁকাই প্রায়। খুব কম স্টল লেগেছে। আপনারা দেখতেই পেলেন ৪টে ৫টা স্টল লেগেছে। কলকাতার মিষ্টি খাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল স্টলে কলকাতার মিষ্টি পেয়েছি, দারুণ, এত ভালো টেস্ট। আর কলকাতার মিষ্টি মানে স্টলটাতে দেখুন কি ভিড়, খুব সুন্দর। আবার এদিকে মনটা ভালো হয়ে গেল মিষ্টিটা খেয়ে। ভীষণ ভালো মিষ্টি খেলাম, আর এত কম, মানে মিষ্টির পরিমাণটা কম ছিল মিষ্টিতে। তো খুব ভালো লাগলো। আর এবারে মিষ্টি খাওয়ার পরে আরও বিভিন্ন স্টলে গেলাম। তো এরপরে ঢুকলাম দিল্লি স্টেটে। তো দিল্লি স্টেটে ঢুকেই এই আদিবাসী তেলের একটা কাউন্টার দেখলাম। তো বেশ ভালো লাগলো। ওখান থেকে একটা তেল নিলাম। তারপরে আরও বিভিন্ন রকম ছিল স্টল, কুর্তি সেটের, তারপর ঘর সাজানোর, কসমেটিক জিনিসের, সাজার জিনিসের। তো যাই হোক, ওটা সেরকম আমরা ভিজিট করিনি, কারণ অত এনার্জিও ছিল না। এরপর ঢুকলাম রাজস্থানে। রাজস্থানেরও যা যা স্পেশাল জিনিস সেই সমস্ত লেগেছিল। ওদের ব্ল্যাঙ্কেটের স্টল ভালো লেগেছিল, শাড়ি স্টল, রাজস্থানি ওয়ার্কের ওপরে বেড কভার বা কুশন কভার। তো বিভিন্ন রকম স্টল যেরকম হয় সমস্ত স্টেটেরই লাগে। তো এটাও লেগেছিল। বেশ খারাপ না, ভালোই লাগলো। তো এটা দেখেই মন খারাপ লাগছিল যে প্রত্যেকটা স্টেট এত এত জায়গা পেয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল পেয়েছে কিন্তু সব থেকে যেটা কম হয় জায়গা, সেই জায়গাটাই পেয়েছে। আর খুব খারাপ পজিশনে জায়গা পেয়েছিল ওয়েস্ট বেঙ্গল। সমস্ত স্টেটগুলো পেয়েছিল এত ভালো ভালো জায়গা, বিশাল বড় এরিয়া নিয়ে হয়েছিল, আর কত কত স্টল লেগেছিল। সব থেকে বেশি স্টল লেগেছিল মনে হচ্ছে ইউপি। অবশ্য স্টেটটাও বড়, কিন্তু তাহলে কী হবে, ইউপিতে মনে হচ্ছে কয়েকশো স্টল লেগেছিল ইউপি স্টেটের। এখানে দেখছেন যে যেটা হয় শীতকালে, এগুলোকে আমি কি বলে মনে পড়ছে না নামটা। এখান থেকে ওই গুড়ের যে তিলপাট্টি কিংবা এই গজা, এই সমস্ত জিনিসগুলো হয় শীতকালে স্পেশালি পাওয়া যায়, সেখান থেকে আমরা কিছু নিলাম খাবারের জিনিস। আর গুজরাটের তো প্রথম দিকেই ঢুকেছিলাম। আরেকটা কথা আপনাদেরকে বলি, সত্যি বলতে হলগুলো হচ্ছে ভুলভুলাইয়া। মানে এখানে ঢুকলে কোথা দিয়ে ঢুকছি কোথা দিয়ে বেরোচ্ছি আমরা নিজেরাই ভুলে যাচ্ছি। তখন কখনো মনে হচ্ছে আরে এগুলো তো আমরা ভিজিট করলাম, আবার ঢুকছি। তো তখন খুব রাগ হচ্ছে, কারণ এত এনার্জি লস হয় এখানে ঢুকে, এত হাঁটাহাঁটির পরে পা, কোমর, পুরো বডি পেইন হয়। তো অনেক স্টেট আমরা ভিজিট করলাম। তো এখন ভীষণ টায়ার্ড, আর বেরিয়ে ভাবছি একটু কিছু খাবো, একটু চা খাবো। এর মাঝখানে একটা জায়গায় চা খেয়ে নিয়েছিলাম। আর বেরিয়েই দেখছি যে গ্যালারি মতো হয়, বসার জায়গা থাকে বা স্টেডিয়াম রয়েছে। তো সেখানে দেখছি কিছু কালচারাল প্রোগ্রাম হচ্ছে। একজন বসে আছে যে গান করবে, প্রিপারেশান হচ্ছে। আর বেশ কিছু দর্শক রয়েছে।
তো দেখে এই জায়গাটা মনে হচ্ছিল একটু বসি বা কি হবে, গান একটু শুনি, কিন্তু তখন এতটাই এনার্জি ডাউন লাগছে। মেয়ে ও প্রথমে বলছিল মা চলো একটু দেখি, তারপর আবার নিজেরাই ভাবলাম যে না আর সময় নষ্ট করে লাভ নেই, বাড়িও ফিরতে হবে। আমরা তো আর প্রায় ওখানে বসলাম না। 5টা হল ঘুরলাম, অনেকগুলো স্টেট, ওয়েস্ট বেঙ্গল, কর্ণাটক, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, অনেকগুলো স্টেট ঘুরেছি। এখন দেখি যদি আর কিছু ঘোরা যায়, তো ওটাই দেখছি কোথায় এখন ঢুকবো। ভালো ভিড়, প্রচণ্ড ভিড়, কিছু কিছু স্টলে মানে কিছু কিছু স্টেটের স্টলে তো ধাক্কাধাক্কি মতো অবস্থা, এত ভিড়, প্রচণ্ড ভিড়। তো যেহেতু শনিবার, আজকে শনি রোববার, তো প্রচণ্ড ভিড় হয়। এই দেখুন খাবার স্টলগুলোতেও প্রচণ্ড ভিড়। এখন আর পাও সায় দিচ্ছে না, অনেক হাঁটাহাঁটি হয়েছে। দেখি কিছু স্টল যেতে পারি, নাহলে ভাবছি বাড়ি ফিরে যাই, আর ভালো লাগছে না, ভীষণ টায়ার্ড হয়ে গেছি। এরপরে বেরোনোর সময় ঢুকলাম হচ্ছে, একদম যখন বেরোচ্ছি তখন দেখছি একটা হল রয়েছে। তো যাই হোক, মনে হলো চলো একটু ঢুকি, একটু টাইম আছে। তখন 6টা 6:30 মতো বাজে। তো ঢুকে মনে হচ্ছে যেন ভুল করে ফেললাম। ঢুকতেই এত সাংঘাতিক ভিড়, এতগুলো যে হল ঢুকেছি আমি, প্রায় আমরা 1 নম্বর থেকে 6 নম্বর পর্যন্ত প্রতিটা হলেই ঢুকেছি। লাস্টে বেরোনোর সময় যেহেতু একদম রাস্তার সামনেই পড়লো, 11 নম্বর হলটা ঢুকলাম। কি সাংঘাতিক ভিড় হলটাতে, মনে হচ্ছে যেন বিশাল একটা কিছু ব্যাপার হয়ে গেছে। প্রতিটা স্টলে প্রচণ্ড ভিড়, মনে হচ্ছে যেন মার কাট এরকম একটা ব্যাপার, কি না কি কিনতেই হবে। মানুষ ওই যে বলে না হামলে পড়ার মতো শপিং করা, ওই স্টলে ঢুকলে যেন মনে হচ্ছে সত্যি এইরকমভাবে লোকে শপিং করে। যেটা হয় না, কিছু কিছু জায়গার যেরকম ভালো কিছু রিভিউ থাকে, কিছু খারাপ রিভিউ থাকে। ভালো রিভিউ বলবো অবশ্যই যে হ্যাঁ, এখানের বিভিন্ন স্টেটের বিভিন্ন রকম জিনিস আমরা পেয়ে যাচ্ছি একই জায়গায়। তো সেখানকার স্পেশাল জিনিসগুলো দেখতে পাচ্ছি, হাতের কাজের জিনিস আমরা পাচ্ছি। আরেকটা যেটা বলবো খারাপ রিভিউ বলতে গেলে অনেস্টলি আমি বলবো, সেটা হচ্ছে প্রতিটা স্টেটের ভালো কিছু হ্যান্ডওয়ার্কের সাথে সাথে সেই স্টেটের স্পেশাল যে খাবার সেটাও রাখা উচিত ছিল, স্টল দেওয়া উচিত ছিল। একমাত্র ওয়েস্ট বেঙ্গল ছাড়া আর কোনো স্টেটেরই কিন্তু কোনো খাবারের স্টল ছিল না। তো এই জিনিসটা একটুখানি খারাপ লাগলো, কারণ বিভিন্ন রকম মানে ইন্ডিয়াতে যতগুলো স্টেট আছে সমস্ত স্টেটেরই তো লেগেছিল। তো এটা রাখা উচিত ছিল, সমস্ত স্টেটের যে স্পেশাল খাবার সেটার অন্তত একটা করে স্টল দেওয়া উচিত ছিল। চলে এসেছি বাড়িতে, আর চেহারা দেখেই বুঝতে পারছেন যে একদম বিধ্বস্ত। এখন দেখুন কটা বাজে, 10টা, আর আমরা সকালে বেরিয়েছি 12টা। কতটা টাইম, 12টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। কী কী এনেছি দেখেন, দেখলে আপনারাও হাসবেন। এটা এনেছি ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে, আম তেল কাসুন্দি। আর এটাকে মনে হয় গজাই বলে, খেতে বেশ ভালো লাগে। একটা প্রিয়া, একটা আমার। প্রিয়া ভীষণ পছন্দ করে এগুলো খেতে। আর এটা দিল্লি স্টেট থেকে এনেছি, এটাকে তিলপট্টি বলে, খুব ভালো হয়, আমরা ওখানে টেস্ট করলাম। এটা এর আগের বছরও এনেছিল বর গিয়ে। আর এটা না অন্য জায়গায় আমি পাই না, খুব পাতলা হয়, ভীষণ টেস্টি হয় খেতে। শীতকাল এখানে পাওয়া যায়, এটা খুব খুব ভালো লাগে। আর এটা এনেছি সেমই, কিন্তু এটা এনেছি ত্রিপুরা স্টল থেকে। তো এটাও প্রিয়ার জন্য একটা, আমার জন্য একটা, ওই গজা টাইপেরই, তবে এটা একটু আলাদা। এটা যেমন সাদা, এটা লাল লাল। আর এটা এনেছি মেয়ের জন্য, এটা কোন স্টেট থেকে আনলাম মনে পড়ছে না, হয়তো উত্তরপ্রদেশ মনে হচ্ছে। পড়বে, ও নাচের এত রিল ফিল করে, ভিডিও করে, তো সেটার সাথে পড়বে। আর এইটা দেখুন কি এনেছি, কারণ যা অবস্থা, টাক পড়ে যাচ্ছে। আর আমার থেকে বেশি হচ্ছে যেন মেয়ের এই কম বয়সে এত হেয়ার ফল হচ্ছে। তো এটার এত অ্যাড দেখছি ফেসবুকে, বিভিন্ন সেলিব্রিটিরা করছে, যাচ্ছে ওখানে। তো একটা মজার কথা বলি, এটা দেখে আমার মনে পড়ে গেল, এটা আমরা একবার ফেসবুক থেকে অনলাইন আনিয়েছিলাম, তো সেটা স্ক্যাম হয়ে গেছিলো। যাই হোক, এখন তো সব কিছুতেই স্ক্যাম। তো ওটাই যেটা হয়, একটার সাথে একটা ফ্রি ছিল। তো ভাবলাম যাই হোক, ফ্রি তো অনেক সময় দেয়, তো ভাবলাম হয়তো ঠিকঠাকই আসছে। তো আসার পর দেখি যে না, ওটা নকল তেল। তো সেটা সেই সব দেখে বললাম যে এরকম তো না, বলছে না এটা একদম আসল, ওরা ওখান থেকেই এনেছে, সব কিছু দেখালো, কর্ণাটক থেকেই এসছে।
তো দেখি ইউজ করে, তো ওরা তো বললো মোটামুটি 1 মাসের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। এটা একটা এনেছি আদিবাসী তেল, আর একটা এনেছি শুধু হাজব্যান্ডের জন্য একটা জ্যাকেট, বরের জন্য, ব্যাস। এটা অনেক স্টল, অনেক কিছু পাওয়া যায়, শাড়ি থেকে আরম্ভ করে রান্নাঘরের জিনিসপত্র সমস্ত কিছু কি না পাওয়া যায়, মোটামুটি সংসারের জন্য যা যা দরকার সব কিছু পাওয়া যায়। কিন্তু এত ঘোরাঘুরি করতে হয়, আপনারা যদি যান তো অনেকটা সময় নিয়ে যাবেন। আর এটা অনেক সময় সকাল 9টা থেকেই শুরু হয়ে যায়। আমাদের একটু পৌঁছতে লেট হয়ে গেছিলো, আমরা প্রায় 1:30 নাগাদ, 1:30 পৌঁছেছি, তাও কম টাইম না। কিন্তু 1 নম্বর থেকে আমরা মনে হয় 5-6 নম্বর পর্যন্ত হল দেখতে পেয়েছি। একটা হল দেখাই অনেকটা ব্যাপার, মানে কাফি। তো ভালো কাটলো। আমি এটা ফার্স্ট টাইম, এর আগেও গেছি কয়েকবার প্রগতি ময়দানে। তো আপনারা যান, খুব ভালো এনজয় করবেন। অনেক রকম, অনেক স্টেটের স্পেশাল জিনিস পাওয়া যায়, যান এনজয় করুন। তো আমাদেরও পুরো দিনটা ভালো কাটলো। এখন ভীষণ টায়ার্ড, জাস্ট ফ্রেশ হব আর শুয়ে পড়বো। ডিনারও আমরা বাইরে থেকে করে এসেছি। চলুন, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই রাখি, নমস্কার।